আমাদের মেশিনে সেটিংটা যদি আমরা খেয়াল করি, আমরা যে টপ মোশন প্লেট উঠাই দেব উপরে, স্যাম্পল এখানে সবগুলা যখন সেট হয়ে যাবে, আমাদের টপ মোশন প্লেটটা ওঠানোর আগে আমাদের এই যে হোল্ডারগুলো, এখানে উপরে হোল্ডার আছে, এই হোল্ডার যেখানে আমি 4 নম্বরটা রেডি করছি, আমি একটা স্যাম্পল দিয়ে দেখাচ্ছি। আমরা সবগুলা রেডি করে তারপরে এরকম খুলে নিব। হ্যাঁ, হোল্ডারগুলো খুলে, যেহেতু আমার এই যে 4 নম্বর স্যাম্পল আমি এখানে বসাই দিয়েছি, বসাই দিলাম। বসানোর সময় খেয়াল করতে হবে আমার যে বেয়ারিং স্লটের হেডগুলা আমরা মুভমেন্ট করার জন্য এখানে যদি খেয়াল করি 3টা হোল দেওয়া আছে না, সাপোর্টিং হোল দেওয়া আছে, যেটা সাপোর্ট দিয়ে আমার বেয়ারিং বলগুলা কি করবে, ঘুরবে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঠিক মতো। এখন কোনো কারণে যদি এই 2টা বেয়ারিং স্লট একটা হলে চলে আসে, তখন কি সে মুভ করতে পারবে? করতে পারবে না, তখন কিন্তু সমস্যা। এরকম রেখে যদি স্টার্ট দিয়ে দেয় তাহলে কিন্তু মেশিনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই জন্য আমাদের খেয়াল করতে হবে যে 3টা বেয়ারিং স্লট 3টা হোলের মধ্যে ঠিকমতো সেট আপ হয়েছে কিনা। আচ্ছা, এখন আসি আমাদের এই যে এই আমরা যদি খেয়াল করি, আমরা দেখব 3টা কাউন্টার এখানে দেওয়া আছে না। একটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি কাউন্টার, যে রেকর্ডে করবে 1 2 3 4, আর এটা হচ্ছে আমাদের মেশিন কাউন্ট করবে, আর এটা হচ্ছে আমাদের সেটিং কাউন্টার। সেটিংটা যেমন 500 পর্যন্ত একটা অবজারভেশন এখানে করা আছে, সেটাকে আমি যদি জিরো করতে চাই, তাহলে এই যে রিসেট বাটন লালটা, যে লাল বাটনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, রেড বাটন, সেটা দিয়ে আমরা এই কাউন্টার বাটনের মধ্যে একবার ছোট একটা বাটন এই কোণারে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কি রিসেট বাটন। অথবা আমাদের যে অ্যালার্ম দিতে থাকবে, একবার ফাইনাল ফিনিশ হওয়ার পরে অ্যালার্ম দিতে থাকবে, অ্যালার্মটা আমরা এই রিসেট বাটন দিয়ে চাপ দিলে প্রেস করে বন্ধ করব। আচ্ছা, এখন আসি সেটিংটা কিভাবে করব। আমরা এই যে সিলেকশন বাটনে যাব, যায়া যে P1 আসলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমার দরকার কত? 2000। একক, দশক, শতক, হাজার। হাজারের করে আমরা প্রেস করব। একবার প্রেস করলে 1, 2বার প্রেস করলে 2, 3বার প্রেস করলে 3। ঘড়ি যেরকম আমরা প্রেস করে করে চেঞ্জ করি 9 পর্যন্ত সংখ্যা, তারপরে সে 0 হবে, তারপরে আবার 1 2 3 এইভাবে চেঞ্জ হয়ে আসবে। যেহেতু 2000 সাইকেল চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এটাকে সিলেক্ট করলে তখন সে সিলেক্ট হয়ে যাবে, আমরা গেলাম না। আর যে মাঝে যে ইন্টারভেলগুলো আমরা চেক করার জন্য বন্ধ করব, সেটা এই গ্রিন বাটনটা হচ্ছে স্টার্ট বাটন, আর রেডটা হচ্ছে স্টপ বাটন। আমরা এই যে স্টপ করতে হবে 2টা ইন্টারভেল চেক করার জন্য, মাঝে স্টপ দিতে গেলে আমরা রেড বাটনটা দিয়ে স্টপ করব, আর গতানুগতিক যে আমরা স্টার্ট দিব গ্রিন বাটনটা দিয়ে স্টার্ট দিয়ে দেবো। আর ফিনিশ 2000 হলে তো বললাম যে অটো মেশিন বন্ধ হয়ে যাবে, অ্যালার্ম দিতে থাকবে, অ্যালার্মটা আমরা এই বাটন দিয়ে বন্ধ করব। এই পর্যন্ত আমাদের কাজ। আমরা এখন বাকি এই সেটিংটা দিয়ে মেশিন রান করে দিব সবাই। হ্যাঁ, ঠিক আছে, বিসমিল্লাহ। কোথা থেকে এটা তো খোলা থাকে। হ্যাঁ, দেন নিয়ে যাবে। আর আরেক